এটা আমাদের প্রশ্ন যে এই সাধারণ একটা দাবির জন্য এত রক্ত কেন দিতে হবে। আজকে আপনারা জানেন আমাদের ভাই বোনেরা আহত হয়েছে, অনেকে সাউন্ড গ্রেনেডে, অনেকের পায়ে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্লিডিং হয়েছে, অনেকে সাউন্ড গ্রেনেডে কানের এক পাশে শুনতে পাচ্ছে না। তো এই সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বর্বরতা কেন চলবে? এটা তো এই সাধারণ শিক্ষার্থীদের উপরে যদি এখনও বর্বরতা চলে তাহলে স্বৈরাচার হাসিনা আর আমরা যে সরকারটাকে বুকের রক্তের বিনিময়ে নিয়ে আসলাম সেই সরকারের ভিতর পার্থক্য থাকলো কোথায়? আমরা সবাই দয়া করে উনি আসুক, আমরা কথা বলি। আমরা বারবার নিশ্চয়তা দিচ্ছি যে আমরা উপদেষ্টা অথবা ডক্টর আসিফ নজরুল আমি তাহলে সবার সাথে আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি। কথা বলে দিই কতক্ষণ লাগতে পারে আমি তো জানি এই সুযোগটা মিস করে না। কথা বলে যাচ্ছে কতক্ষণ লাগতে পারে? এই রোহান ভাই ওরা কই সবার সাথে কথা বলতে হবে। আমি বলতেছি যে উনি যেহেতু সরকারি কর্মকর্তা, আমরা এই দেশের নাগরিক, আমাদের প্রতি দায়বদ্ধতাকে উনি একটু আসুক, আমাদের সাথে কথা বলুন। যেহেতু ওনার জানার বিষয় যে আমরা কি দাবি জানাচ্ছি এটা জানার জন্য তো এখানে এসেই জানা যায় কিনা। কনভারসেশনই সম্ভব না। আচ্ছা শান্তিপূর্ণ পরিবেশ সবার সাথে কথা বলতে চাচ্ছি, আপনাদের সাথে সবার সাথে সুযোগটা নেন। সবার সাথে আমি গেটে আসি, আমাকে দ্রুত ভাই একটু জানান। আমি আপনাদের কালেক্ট করাই দিব। তারা আমাদের পক্ষ থেকে দুইজনকে ডাকছে যে দুইজন ভেতরে যান, আপনাদের দাবি দেওয়া কি সেই বিষয়ে তাদেরকে জানানোর জন্য যে আমরা কি চাচ্ছি। তো আমরা বলেছি যে এই দাবিটা দীর্ঘ 12 বছরের, এখানে নতুন করে জানার কিছু নাই। তারপরে অফিসিয়ালি যদি জানতে চায় তাহলে উনি যেহেতু সরকারি কর্মকর্তা উনি আমাদের মাঝে আসুক। আমরা তো ওনাদেরই ভাই, ছোট ভাই, আমাদের মাঝে আসুক, আমাদের সাথে এখানে আলোচনা হোক। হ্যাঁ, এরকম আলোচনা হয়েছে। সুতরাং এই আলোচনা বা আশ্বাস এই জায়গাগুলোতে আমরা আর বিশ্বাস রাখতে পারছি না। সেজন্য বলছি যে ওনারা যেই হন উনি তো সরকারি কর্মকর্তা। আমরা ছোট ভাই হিসেবে বলেন বা একটা দেশের নাগরিক হিসেবে বলেন, সাধারণ শিক্ষার্থী হিসেবে বলেন, আমাদের প্রতি ওনাদের দায়বদ্ধতা আছে। উনি আসুক, আমাদের মাঝে আসুক, আমরা কথা বলি। আমরা সবার এই রাজপথে কথা হোক। আমরা এই অবস্থান আমরা নিতে চাই নাই। যদি এই নিষিদ্ধকে মানা হতো তাহলে ভাষা আন্দোলন সফল হতো না। যদি নিষিদ্ধ মানা হতো তাহলে কোনো যৌক্তিক আন্দোলন এই দেশের ইতিহাসে সফল হতো না। তো আমরা সময় দিয়েছি, আমরা বারবার আলটিমেটাম দিয়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, মানববন্ধন করেছি। কোনোভাবেই আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখা করার ব্যবস্থা করে দেওয়া হয় নাই। যেহেতু তারপর আমরা বাধ্য হয়ে এই সামান্যতম একটু বলেন যে আইনের ব্যত্যয় ঘটাইতে বাধ্য হয়েছি। নিশ্চয়ই এটা আইনের ব্যত্যয়, কিন্তু আইনের কথা চিন্তা করলে আপনি চিন্তা করেন ভাষা আন্দোলন আমরা ভাষা ফিরে পেতাম না, আমরা 71 ফিরে পেতাম না, 2024 সালে আমরা স্বৈরাচারের পতন ঘটাইতে পারতাম না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়, আজকে ঘোষণা আসে যে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব।